গতকাল রুইনসারাতে এসেছিলাম, আজকে ফিরে যেতে হবে। আজকের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এই চা খাচ্ছি, এরপর নিচে নেমে যাব। তবে আজকে আমাদের যাবার কথা ছিল দেবসু বুগিয়াল, তো সেটা আমাদের ক্যান্সেল হয়ে আমরা ফিরে যাচ্ছি বসলোতে। সেখান থেকে আমরা গঙ্গার যাব কালকে, দিয়ে কাল সন্ধ্যের মধ্যে পৌঁছাবো সাঁকরিতে। ফিরে চললাম, এই রাস্তাতেই ফিরতে হবে। গতকাল যে রাস্তায় এসেছিলাম এই রুইনসারা তাল, আজ এই রাস্তা ধরেই ফিরব। অসম্ভব সুন্দর প্রকৃতিকে ফিল করতে করতে ফিরতে হবে। তবে মাথায় চিন্তা একটা থেকেই গেছে, গতকাল যে ভয়াবহ কয়েকটা জায়গা পেরিয়েছি সেই রাস্তা আজকে আবারও পেরোতে হবে, তাই চিন্তা এখনো থেকেই গেছে। ঠিক কোনখানটায় আমরা এই মুহূর্তে রয়েছি একবার দেখিয়ে দিই আপনাদের। চারিপাশের পরিবেশ অসম্ভব সুন্দর, একেবারে পাহাড়ের মাঝে। আমরা আজ শুরু করলাম সকাল 9:20-তে, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। এমন জায়গা থেকে সত্যি ফিরে যেতে কষ্ট হয় বই কি, কারণ বারবার তো এমন জায়গায় আসা যায় না। তাই যতটা পারা যায় এখান থেকে স্মৃতিকে জড়ো করে নিয়ে যাওয়া। 30 মিনিট হাঁটা হলো আমাদের, আমরা এই জায়গাটায় এসে পৌঁছেছি। একবার দেখে নিন এখানকার পরিবেশটা, কারণ ফিরে গেলে আর দেখাতে পারবো না। গতকাল এই ব্রিজটাই পার করে গিয়েছিলাম, আজকেও এই সরু ব্রিজটাকে পার করতে হবে আমাদের। এই সেই সরু বিখ্যাত ব্রিজ। ঘড়িতে এখন 10:35, 1 ঘন্টা 15 মিনিট হাঁটছি আমরা। অনেকটা নিচে নেমে এসেছি। গতকাল এখান দিয়েই পেরিয়ে গিয়েছিলাম, আজও এখানেই পেরোতে হবে। এখন ঘড়িতে বাজছে 11টা। 1 ঘন্টা 40 মিনিট হাঁটা হচ্ছে আমাদের। আর যেটা আমার কাছে একটু স্বস্তির সেটা হলো
খতরনাক যে দুটো রাস্তা গতকাল পেরিয়েছিলাম সেটা আজকেও পেরিয়ে গেছি। রাস্তাটা বরফ হয়ে গিয়েছিল, তাই আসতে একটু অসুবিধা হলো। বারে বারে আমাদের পথ আটকাচ্ছে এই ছোট ছোট পাহাড়ি ঝর্ণাগুলো। রাস্তা কেটে বেরিয়ে যাচ্ছে, নদীতে গিয়ে পড়ছে। ঘড়িতে বাজছে 12টা 20, অর্থাৎ আমাদের 3 ঘন্টা হাঁটা হলো। আমাদের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেনবাসেরা, যেখানে আমরা গত পরশুদিন ছিলাম, অর্থাৎ সেই জায়গায় আমরা প্রায় চলে এসেছি। আর হয়তো মিনিট 15 লাগতে পারে। তারপর সেখান থেকে আমরা বসলোর দিকে যাত্রা করব। এখন ঘড়িতে বাজছে 12টা 32, অর্থাৎ 3 ঘন্টা 12 মিনিট হেঁটে পৌঁছালাম রেনবাসেরা। আমাদের যাওয়ার সময় 5 ঘন্টা 45 মিনিট সময় লেগেছিল। প্রায় অর্ধেক সময় পৌঁছে গেলাম এখানে। ঘড়িতে 1টা 6, আবার যাত্রা শুরু করলাম। লাঞ্চ হয়ে গেছে আমাদের লাঞ্চে ভেজ বিরিয়ানি টাইপের কিছু একটা হয়েছিল, চাল, তার সাথে সোয়াবিন, আলু, ঘি, এই দিয়ে বেশ ভালোই লাগলো খেতে। তো চলুন এবার আবার যাওয়া যাক। পৌঁছে গেলাম সেদিনের সেই ব্রিজের কাছে। এই ব্রিজটাই পেরোতে হবে এবার। আমরা হরকিদুন থেকে যেদিন রেনবাসেরা যাচ্ছিলাম সেদিন এই ব্রিজটা পেরিয়েছিলাম। ঘড়িতে এখন 3টে বাজছে। আমাদের সিদ্ধান্ত একটু পাল্টে গেছে। আমাদের বসলোয় থাকার কথা ছিল, কিন্তু আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি। আমরা সীমাত্রায় গিয়ে থাকবো, এখনও 2 কিলোমিটার। আমরা এসে পৌঁছালাম সীমাত্রাতে। আমাদের থাকার কথা ছিল বসলোতে, কিন্তু আমরা আরেকটু এগিয়ে এলাম, কারণ কাল আমাদের ফিরতে হবে। সেই জন্য যতটা পারা যায় একেবারে ট্রেনে চলে এসে এখানে প্রচুর পরিমাণে টেন্ট রয়েছে। এখানে ম্যাক্সিমাম বিরুর টেন্ট, বিরুর আর একটা টিম যাচ্ছে। আমরা পৌঁছেছি এখানে 4:10 এরকম হবে। আজকে এখানে একসাথে অনেকজন, এদিকে বিরুর টেন্টগুলো আর এদিকে আর একটা টিম আছে, তারাও এখানেই টেন্ট লাগিয়েছে। আমার সাবস্ক্রাইবারদের আমি বলেছিলাম যে আপনাদেরকে দেবসু বুগিয়াল দেখাবো, কিন্তু সেটা হয়নি। তার জন্য দুঃখিত, কারণ একজন অসুস্থ হয়ে পড়ার জন্য দেবসু বুগিয়াল আমরা ক্যান্সেল করেছি।